সবুজে ঘেরা একটি গ্রাম, পাখির ডাক, হালকা বাতাস। একটি ছোট গ্রামে রানা নামের একটি বুদ্ধিমান ছেলে থাকত। সে তার মায়ের সাথে খুব কষ্টে জীবন কাটাতো। রানার মা খুবই চিন্তিত আছে। সে বলছে, বাবা, আমার ঘরে কোনো খাবার নেই। এখন আমি কি করে রান্না করব? বলো, খুব চিন্তায় আছি। রানা বলল, মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা কাজ করব, দেখে নিও মা। হঠাৎ আকাশে কালো হয়ে বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, সবাই ঘরে ঢুকে গেল। রানা জানলার পাশে দাঁড়িয়ে ভাবছে, সবাই তো ঘরে আছে, বাহিরে যেতে পারছে না। যদি আমি খাবার পৌঁছে দেই। তার মাথায় বুদ্ধি আসলো এই ধরনের, তাহলে তো আমার আর কষ্ট করতে হবে না। রানা প্রচণ্ড বৃষ্টির মধ্যে মুড়ির মোয়া নিয়ে দাঁড়িয়ে আছে। রানা একটি ঝুড়িতে মুড়ি নিয়ে মাথায় তুলে, রাকিব, মা, আমি মুড়ির বিক্রি করতে যাচ্ছি। মা, এই বৃষ্টিতে তোমার তো ঠান্ডা লেগে যাবে, না গেলে হয় না। রাকিব বলল মাকে, এই সময়ই তো সুযোগ, আমি কিছু ব্যবসা করলে আমার সংসার ভালোভাবে চলবে। তুমি আমার জন্য দোয়া করো মা। আমি যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। মুড়ির মোয়া বিক্রি শেষ হলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। রাকিব মিয়া বাড়ি বাড়ি মুড়ির মোয়া বিক্রি করছে আর বলছে, গরম গরম মুড়ি, এই মুড়ি রাখবেন নাকি মুড়ি, এই গরম গরম মুড়ি, এই মুড়ি নিবেন নাকি মুড়ি, এই আমার কাছে অনেকগুলা মুড়ি, এই মুড়ি মোয়া মুড়ি, আমি আপনাদের বৃষ্টির দিনে নিয়ে এসেছি গরম গরম মুড়ি। গ্রামের একটি মহিলা বলল, আমার মুড়ি লাগবে, এদিকে আসো বাবু। তার কাছ থেকে 2টি মুড়ির মোয়া নিল এবং সে খুব খুশি হলো। এই বৃষ্টির সময় তুমি আমাকে মুড়ি দিলে, আমার মুড়ি খুব খেতে ভালো লাগে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আবার এসো, আমি তোমার কাছ থেকে মুড়ি রাখবো। রাকিব এই বলে চলে গেল তার মুড়ি বেচার জন্য। তিনি হয়েছে, বাসায় চলে যায়। পরের দিন সকালবেলা রানা তার মুড়ির মোয়া নিয়ে মাথায় করে নিয়ে মহল্লার ভিতরে ঢুকলো আর বলল, মোয়া রাখবেন নাকি মোয়া। এই কথা বলতে বলতে সে মোয়া রাখবেন নাকি মোয়া, এই কথা বলতে বলতে মহল্লার বটগাছের নিচে এসে রানা দাঁড়ালো। তার কথা শুনে মহল্লার লোকজন তার কাছে ছোটাছুটি করে আসতে শুরু করলো। কয়েকজন মহিলা তার কাছে এসে কিছু মুড়ির মোয়া একে একে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার কাছে এসে মুড়ির মোয়া একটা একটা করে নিল এবং তার টাকা বুঝিয়ে দিল।
তার মুড়ির মোয়াগুলো শেষ হয়ে গেল এবং পরবর্তীতে সবাই যার যার বাসায় চলে গেল। রানার অনেক টাকা ইনকাম হলো। একদিন রানা তার খুরশেদ আলমের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল মুড়ি বেচার জন্য। খুরশেদ বসে বসে দেখছে যে রানা তার মাথার উপরে মুড়ির মোয়া নিয়ে বিক্রি করার জন্য মহল্লার দিকে যাচ্ছে। খুরশেদ মনে মনে ভাবলো, রানাকে ডাক দিয়ে তার মুড়ির মোয়াগুলি আমি কিনে নেই, তাহলে কাস্টমার আমার বাড়বে। এভাবে রানাকে ডাক দিল। খুরশেদ ডাক দিয়ে তার মুড়ির মোয়াগুলি কিনে নিল। খুরশেদ বলল রানাকে, তোমার মুড়ির মোয়াগুলো অনেক ভালো, তুমি আমার সাথে ব্যবসা করো। নিয়মিত ব্যবসা করলে আমি তোমাকে অনেক মুনাফা দেব। সে মুনাফা দিয়ে তুমি সচ্ছলভাবে চলতে পারবে। রানা তার কথা শুনে প্রতিদিন তার দোকানে মোয়া বিক্রি করার জন্য আসতো এবং পরবর্তীতে সে বাড়ি চলে গেল। সংসার ভালোই চলতেছে। এই সময় তার মার সাথে অনেক কথা হচ্ছে যে আমরা সুখী পরিবার এখন। রানা তার মাকে বলল, মা দেখো আমার কাছে কত টাকা হয়েছে, যে টাকা দিয়ে আমাদের জীবনের অনেক সময় সুখের সময় কাটাতে পারবো। এই সেই সময় আমার সম্পূর্ণ টাকা তোমার সামনে এনে দিলাম। মা তুমি গুনে গুনে দেখো তোমার সন্তান কত টাকার মালিক হয়েছে। তোমার দোয়া ও ভালোবাসায় আজ আমি এত দূর এসে দাঁড়িয়েছি। মা আমাকে তুমি অনেক দোয়া করো তোমার জন্য, যেন আমি ভালো করে ব্যবসা করতে পারি। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, আমার ব্যবসায় আয় উন্নতি যেন বৃদ্ধি পায়। তার মা অনেক খুশি হয়ে বলল, বাবা তোমার জন্য আমি মরার আগ পর্যন্ত দোয়া করব। তুমি যেন সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা করতে পারো, হালাল ব্যবসায় করতে পারো। পরিশ্রম আর বুদ্ধি থাকলে মানুষ কখনো অভাবে পড়ে না। তাই